নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা বিস্তার পরিমাপের 233 পেজের একক কাজটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে, ধরো তোমার পরিবারের 1 বছরের বিদ্যুৎ খরচের ইউনিট তালিকা নিম্নরূপ। মানে ইউনিট এককে 1 বছরের বিদ্যুৎ খরচের তালিকাটা নিম্নরূপ। তো এখানে প্রথম সারিতে মাস দেওয়া আছে, দ্বিতীয় সারিতে কত ইউনিট ব্যবহৃত হয়েছে সেটা দেওয়া আছে। তো জানুয়ারি মাসে 322 ইউনিট, ফেব্রুয়ারিতে 335, মার্চে 370, এপ্রিলে 883, মেতে 985, জুনে 452, জুলাইতে 402, আগস্টে 380, সেপ্টেম্বরে 362, অক্টোবরে 350, নভেম্বরে 340, ডিসেম্বরে আবার 335। তো আমাদের কত বলা হয়েছে, উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করো। এখন উপাত্তগুলো বলতে এখানে কতগুলো নাম্বার আছে, তো সংখ্যা রেখায় উপস্থাপন। সংখ্যা রেখাটা মূলত কি? সংখ্যা রেখা হচ্ছে মূলত একটা কাল্পনিক রেখা, যেখানে কল্পনা করা হয় যে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যা ওই রেখার উপর অবস্থিত। তো ওইখানে আমরা যদি একটা এক চক্রের সমান্তরাল একটা রেখা এঁকে ওইখানে আমরা 0 বসাই, তো 0 থেকে বাম দিকে গেলে হচ্ছে নেগেটিভ সংখ্যা -1 -2, এবং 0 থেকে ডান দিকে গেলে হচ্ছে পজিটিভ সংখ্যা 1 2 3 এভাবে অসীম পর্যন্ত। আর বাম দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ডান দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ক্ষতে বলা হয়েছে উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক নির্ণয় করো। গতে বলা হয়েছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। ঘতে বলা হয়েছে কোন 2 মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, এর কী কারণ থাকতে পারে, ওই 2 মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে, সেক্ষেত্রে পরিমিত ব্যবধানই বা কত হবে। এবং মধ্যে বলা হয়েছে কী ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো। তো এখন আমরা আসি কতে, উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন। তো আমরা এখানে হচ্ছে x অক্ষ বরাবর একটা রেখা এঁকে নিব। তো সংখ্যা রেখা হচ্ছে পৃথিবীর সকল সংখ্যা ওই রেখার উপর অবস্থিত বলে বিবেচনা করা হয়, যেখানে যে কোনো পয়েন্টে যদি আমরা 0 দিই, 0 থেকে ডান দিকে গেলে পজিটিভ সংখ্যা, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত, আর 0 থেকে বাম দিকে গেলে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -1 -2 থেকে অসীম পর্যন্ত সবগুলো রেখা এখানে আছে, সবগুলো সংখ্যা ওইখানে আছে। তাহলে আমরা প্রথমে কি করছি, একটা রেখা এঁকে নিয়েছি। তো যেহেতু এখানে সংখ্যাগুলো অনেক বড় বড়, সেক্ষেত্রে আমরা 1 ব্যবধান বা 2 ব্যবধান নিয়ে করলে এখানে উপস্থাপন করা সম্ভব হবে না। সেজন্য আমরা হচ্ছে 300 থেকে শুরু করছি, 300 থেকে 200 গ্যাপ দিয়ে দিই, মানে 100 গ্যাপ দিয়ে দিয়েছি। 300, 400, 500, 600, 700, 800, 900 এবং 1000, এবং এর মধ্যবিন্দু হচ্ছে এখানে 350, তাহলে এটা 450, 550, 650, 750, 850, 950, এই পয়েন্টগুলো আমরা দিয়ে নিয়েছি। এখন আমরা কী করব, এখন আমরা এই সংখ্যাগুলো যে পজিশনে যাবে ওই পজিশনে একটা করে ডট দেব, মানে বিন্দু দেব। তাহলে ওইগুলো হবে কি, ওই সংখ্যা রেখায় উপস্থাপন, ওই বিন্দু, ওই সংখ্যাগুলোর সংখ্যা রেখায় উপস্থাপন। তাহলে প্রথমে হচ্ছে 322, তাহলে 322 হচ্ছে আমরা নর্মালি 322টা এখান থেকে হচ্ছে এটা যদি 350 হয় তাহলে 322, 300 এবং 350 মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে। তাহলে আমরা ধরে নিলাম 300 মাঝামাঝি হলে 325 হয়, তাহলে মাঝামাঝি হচ্ছে একটু হালকা বাম দিকে হবে, যেহেতু বাম দিকে গেলে কমে, ডান দিকে গেলে বাড়ে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা 300 এবং এই পয়েন্টটা 350, তাহলে এখানে হচ্ছে আমরা ধরতে পারি 325, তাহলে এই পাশে হালকা একটু বাম দিকে আমরা দিতে পারি। তাহলে এটা আমরা ধরে নেব 300, এই যে এই পয়েন্টটা হচ্ছে 322। তারপর হচ্ছে আমাদের পরের পয়েন্ট হচ্ছে 335। তো 335 হচ্ছে 350-এর চেয়ে ছোটো, তাহলে মাঝামাঝি কত হবে, মাঝামাঝি হবে 325, তাহলে 325 এর চেয়ে আরেকটু ডান দিকে যাবে, তাহলে এটার ডান পাশে আমরা আরেকটা দেব। তাহলে এটা ধরে নিলাম আমরা 335 পজিশন, ঠিক আছে। তারপর হচ্ছে 370, তাহলে 370 কত হবে, 370 হচ্ছে 350 এবং 400-এর মাঝামাঝি কোনো একটা জায়গা, মাঝামাঝি হলে 375 হয়, তাহলে মাঝামাঝির চেয়ে একটু বাম দিকে হবে। তাহলে এটা ধরলাম 350 এবং 400-এর মাঝামাঝি স্থান, এটা চেয়ে একটু হালকা বাম দিকে হবে 370। তাহলে এখানে এই বরাবর আমরা কি দেবো, একটা বিন্দু দেবো। তাহলে এই বিন্দুটা আমরা কি নির্দেশ করছি, 370।
তারপরে আসে 883। তো 883 হচ্ছে কি, এই যে 850 থেকে 900 এর ভিতরে একটা সংখ্যা। তাহলে 850 থেকে 900 এর ভিতরে যদি আমরা নিই, তাহলে হচ্ছে 850, তাহলে 875। তাহলে 875 তার চেয়ে একটু ডান দিকে গেলে আমরা 880 + 83 পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 850, এটা 900, মাঝামাঝি নিলে হবে 875। যেহেতু এটার গ্যাপ হচ্ছে 50, অর্ধেক হবে 25, তাহলে 50, 25, 75, তাহলে 83 তার চেয়ে একটু ডান দিকে নিব। তাহলে আমরা ধরে নিলাম এই পজিশনটা, তাহলে এই পজিশনে একটা বিন্দু দেব। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 883 এর জন্য। তারপরে আসি হচ্ছে 985। 985 কোথায় হবে? 985 হচ্ছে 950 থেকে 1000 এর মাঝামাঝি কোনো সংখ্যা। তাহলে 950 থেকে 1000 এর মাঝামাঝি সংখ্যা যদি আমরা নিই, আমরা পাবো হচ্ছে 975। তার চেয়ে একটু ডান দিকে গেলে, মানে 10 ঘর ডান দিকে গেলে আমরা পাবো হচ্ছে 985। তাহলে এটা 950, এটা 1000 মাঝামাঝি, তাহলে 975। আমাদের 985, তার চেয়ে একটু ডান দিকে যাই, আমরা এখানে একটা বিন্দু দেবো। তাহলে এই পয়েন্টটা নির্দেশ করা হচ্ছে 985 পয়েন্ট। তারপর হচ্ছে 452। 452 কোথায় আছে? 452 আছে হচ্ছে 450 হচ্ছে একটু 2 ঘর ডান দিকে। তাহলে এটা 450, তাহলে 450, 452 আমরা এখানে একটা বিন্দু দেবো। এটা 450। 402 কোথায়? 400 হচ্ছে 2 ঘর ডান দিকে। তাহলে 400 হচ্ছে এটা, 2 ঘর ডান দিকে হচ্ছে এটা, তাহলে এটা হবে 402 পয়েন্ট। 380 পয়েন্ট। তাহলে 380 কোথায় আছে? 380 হচ্ছে আমার 370-এর 10 ঘর ডান দিকে হবে। তাহলে আমার এই যে এটা 350, এটা 370 পয়েন্ট, এটা ডান দিকে হবে এই 380। তাহলে আমরা ধরে নিলাম এটা, এইখানে পয়েন্টটা হচ্ছে 380। তারপর হচ্ছে 362। তাহলে 362 হবে 370-এর বাম দিকে। কত বাম দিকে? 8 ঘর বাম দিকে। তাহলে এটা হচ্ছে যেহেতু 370, তাহলে 362 এর বাম দিকে এদিকে হবে। তাহলে এই পয়েন্টটা দিলাম আমরা 362 এর জন্য। তারপরে হচ্ছে 350। তাহলে 350 হবে 350 ঘরের বরাবর উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের 350। তারপরে হচ্ছে 340। 340 হবে হচ্ছে আমাদের 335, 322 এবং 335। 335-এর পরে। তাহলে 340 হচ্ছে আমাদের এই বরাবর, আমরা এই পয়েন্টটা দিতে পারি, এটা 340। তারপর হচ্ছে আবার 335। 335 আমরা আগে একটা 335 পেয়েছিলাম 322-এর পরে, এটা। তাহলে এই বরাবর উপরে দিয়ে দেবো। তাহলে এই গানে হবে 335। তাহলে 335 দুইটা পেয়েছি আমরা। তাহলে আমাদের এখানে 12টা ডাটা ছিল। আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টা আমরা বসাই দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা সংখ্যা টাকায় কোনো সংখ্যাকে উপস্থাপন করতে পারি। তারপরে আসে খতে বলা হয় যে উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক নির্ণয় করো। তাহলে আমার পরিবারের 1 বছরের বিদ্যুৎ খরচ ইউনিট তালিকা, এই যে এখানে তালিকা দেওয়া আছে, কোন মাসে কত ইউনিট ব্যবহৃত হয়েছে, এটা গড় বের করতে হবে। তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে, আমাদের যে কয়টা সংখ্যা আছে সবগুলা যোগ করব। যোগ করার পরও হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে, যেমন এখানে 12টা সংখ্যা আছে, এই সবগুলোর মানগুলোকে আমরা যোগ করব। যোগ করার পরে যেহেতু এখানে 12টা সংখ্যা, তাহলে 12 দ্বারা যদি আমরা ওই যোগফলকে ভাগ করি, তাহলে ওইটাই হবে আমাদের গড়। তাহলে এইখানে হচ্ছে আমাদের আমরা এই 12টা সংখ্যা লিখে নিয়েছি। 12টা যেটা কোন মাসে কত ইউনিট ব্যবহৃত হয়েছিল সিরিয়ালি লিখে নিয়েছি। 322, 335, 370, 883, 985, 452, 402, 380, 362, 350, 340, 335। এখন প্রদত্ত উপাত্ত সময়ের গড় আমরা কি বলছিলাম, যে সবগুলা মানের যোগ করব, যোগ করে যতটা সংখ্যা আছে এর উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে সবগুলো করে যোগ করছি, নিচে 12টা সংখ্যা যেহেতু, তাহলে 12 দ্বারা ভাগ করছি। তাহলে সবগুলো যোগ করলে আমাদের আসে হচ্ছে 5516। 5516-কে আমরা 12 দ্বারা ভাগ করবো, যেহেতু গড় বলছে 12টার গড়। তাহলে 5516-কে 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 459.67, 459.67। এটাই হচ্ছে আমাদের উপাত্তের গাণিতিক গড়। এখন আসি উপাত্তের মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে হচ্ছে উপাত্তগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ক্রম অনুযায়ী সাজাইতে হবে। তো আমরা মধ্যক নির্ণয় উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে আমরা এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলে আমাদের প্রথমে আসে 322, তারপর 335, এরপরে আবার একটা 335 আছে, এটা 335 লিখলাম। তারপরে আসে 40 মানে ক্রম অনুযায়ী, 340-এর পরে আসে 350, তারপর 362, 370, 380,
402, 452, 883, 985, তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আমরা এটাকে সাজাইলাম। তো এখানে উপাত্তের সংখ্যা আছে 12টা, কয়টা 12টা, তাহলে মোট উপাত্তের সংখ্যা n = 12 যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হইলে মাঝামাঝি সংখ্যা হবে 2টা, কয়টা হবে 2টা। তাহলে আমাদের সূত্র, তাহলে মধ্যক m = কি হবে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি, মানের সমষ্টি বাই 2। তাহলে n হচ্ছে এখানে কত 12, 12/2 তম পদ ও 12/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি বাই 2। তাহলে এখানে 12/2 হচ্ছে 6 তম পদ ও 12/2 হচ্ছে 6 প্লাস 1 7 তম পদের মানের সমষ্টি বাই 2। তাহলে এখানে আমাদের 6 তম পদটা কি আছে দেখি আমরা, এখানে যদি আমরা গুনি 1 2 3 4 5 6, 6 তম পদ হচ্ছে 362 এবং 7 তম পদ হচ্ছে 370। তাহলে 362 এবং 370 যোগ করে 2 দ্বারা ভাগ করব, কারণ এই পাশেও 1 2 3 4 5টা আছে, এই পাশেও 5টা আছে। তো 5টা ভাগ দিলে মাঝে থাকে 2টা সংখ্যা, কয়টা থাকে 2টা। যদি বিজোড় হইতে তাহলে কিন্তু মাঝে একটা সংখ্যা থাকতো, যেহেতু জোড় মাঝে 2টা সংখ্যা, তাহলে ওই 2টা সংখ্যার গড় হবে। তাহলে গড় হচ্ছে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি বাই 2। আমরা মাঝে 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি ওই আমরা হচ্ছে মধ্যকটা পেয়ে যাব। তাহলে 6 তম পদ ও 7 তম পদ, 6 তম পদ হচ্ছে 362, 7 তম পদ বা সপ্তম পদ হচ্ছে 370, মান যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এই পাশে আমাদের হচ্ছে ষষ্ঠ পদ হচ্ছে 362 এবং সপ্তম পদ 370, তাহলে 362 প্লাস 370 ভাগ 2, তাহলে 2টা যোগ করে 2টা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 366। তো এটা হচ্ছে আমাদের উপাত্তের মধ্যক। তাহলে আমরা গাণিতিক গড় পেয়েছি কত, গাণিতিক গড় 459.67 এবং মধ্যক পেয়েছি হচ্ছে 366। তো এখন আসি আমরা গতে বলছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে 5টা কলাম নিয়েছি, যেহেতু আমরা একসাথে করব। তো বইয়ের মধ্যে অনেক সময় দেখা যায় আলাদা আলাদা করে, মানে এখানে গাণিতিক গড়ের মধ্য থেকে গড় ব্যবধান, গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের জন্য 2টা কলাম নিয়ে করে, মধ্যক থেকে গড় ব্যবধানের জন্য 2টা কলাম নিয়ে করে, আবার হচ্ছে পরিমিত গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধানের জন্য 2টা কলাম নিয়ে করে, আবার হচ্ছে মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য 2টা কলাম নিয়ে, এইভাবে হচ্ছে 4টা ধাপে। যেমন এখানে আমরা 5টা কলাম নিয়েছি, একবার করে ফেলবো। তো এই 5টার পরিবর্তে 4বারে 8টা কলাম নিয়ে করতে হয়, তাহলে ওইটা অবশ্যই এই কলামটা 4বার লিখতে হয়, একটা কলাম 4বার লিখতে হয়। তো এখানে আমি একবার লিখে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ওইভাবে করতে পারবেন বা একসাথে করতে পারবেন। তো ওইভাবে করলে কি হবে, তাহলে প্রথমে হচ্ছে যদি আমি গড় ব্যবধান, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান করি, তাহলে হচ্ছে এই 2টা কলাম নিব। তো এই 2টা কলাম নিয়ে হচ্ছে আমি এই যে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান এটা নির্ণয় করব। তারপরে কাজ হচ্ছে আমার মধ্যক হতে আমি গড় ব্যবধান নির্ণয় করব। তারপর হচ্ছে এরপরে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য হচ্ছে আমি প্রথম কলাম নিব এবং হচ্ছে এখানে আমি 2 নম্বর কলাম নিব, নিয়ে এই 2টা দিয়ে আমি ক্যালকুলেশন করে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান নির্ণয় করব। তারপরে হচ্ছে আমাদের গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়, তাহলে এই জন্য আমি প্রথম কলাম এবং 4 নম্বর কলাম নেব, নিয়ে হচ্ছে আমি মধ্যক থেকে, তো গাণিতিক গড় থেকে নির্ণীত পরিমিত ব্যবধান নির্ণয় করব। তারপর হচ্ছে মধ্যক হতে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য আমরা প্রথম কলাম নেব এবং সবার লাস্টে কলাম নেব, নিয়ে হচ্ছে মধ্যক হতে নির্ণীত পরিমিত ব্যবধান। তাহলে এটা অবশ্য অনেক সময় সাপেক্ষ লাগবে, প্লাস একভাবে করলে হচ্ছে আমাদের কলামগুলো কম লাগতেছে। একই কলাম 4বার বা 3বার লেখার পরিবর্তে আমি হচ্ছে একবার লিখে এটা করতে পারতেছি। তো এই জন্য টাইম সেভ হবে। তো ওইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, ঠিক আছে। তাহলে আমি এইভাবেই করছি, আপনি চাইলে ওইভাবে করতে পারেন। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম কলামে হচ্ছে আমরা মানগুলো তুলে নিয়েছি, xi মানে ইউনিট সংখ্যা, উপাত্তের সংখ্যা বা উপাত্তের মান যাই বলেন। তো এখানে হচ্ছে আমরা যেহেতু এখানে মানগুলা সাজিয়ে নিয়েছিলাম, তাহলে এই সাজানো অনুযায়ী তুলে নিয়েছি। আপনি চাইলে হচ্ছে যে এলোমেলো মানটা দেওয়া আছে এখানে, এইটাও তুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই অনুযায়ী আমি হচ্ছে সবগুলা মান তুলে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে xi মাইনাস x বারের পরম মান, মানে হচ্ছে x বার আমরা কত পেয়েছিলাম, x বার পেয়েছিলাম হচ্ছে 459.67, অবশ্যই এটা উপরে লেখা আছে, এবং মধ্যক পেয়েছিলাম 366। তাহলে এখানে আমাদের মধ্যক হচ্ছে 366। তাহলে এইখানে হচ্ছে
এই মান থেকে গাণিতিক গড়ের মানটাকে মাইনাস করে এর মডুলাস পরম মান, এখানে যদি নেগেটিভ চিহ্ন আসে তাহলে মডুলাসের ভিতরে দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তো মাইনাস সাইনটা চলে যাবে। তো এই ক্ষেত্রে প্রথম সারিতে হচ্ছে 322 থেকে আমরা হচ্ছে এক্স বার 459.67 মাইনাস করবো, তাহলে আমরা পাবো হচ্ছে -137.67। যেহেতু এটা পরম মান নেওয়া হয়েছে, তাহলে পরম মান নেওয়া হলে আমাদের এই মাইনাস সাইনটা দিতে হবে না, মাইনাসটা উড়ে যাবে। তাহলে আমরা পাবো 137.67। তো সেমভাবে 325 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, আমরা পাবো হচ্ছে -124.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 325 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে -124.67। তো যেহেতু পরম মান নেওয়া হয়েছে, সেজন্য মাইনাসটা বাদ যাবে। 340 থেকে যদি 459.67 মাইনাস করি, তাহলে পাবো আমরা -119.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, সেজন্য হচ্ছে মাইনাসটা বাদ যাবে। তো 350 থেকে হচ্ছে 459.67 আমরা মাইনাস করলে পাবো -109.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 362 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, তাহলে আমরা হচ্ছে পাবো -97.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 370 থেকে আমরা যদি 459.67 মাইনাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে -89.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। তারপর 380 থেকে আমরা হচ্ছে 459.67 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -79.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 402 থেকে আমরা 459.67 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -97.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 452 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, আমরা পাবো হচ্ছে -7.67। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, আমরা মাইনাসটা বাদ যাবে। 883 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, তাহলে আমরা এক্ষেত্রে মাইনাস আসবে না, এক্ষেত্রে প্লাস আসবে 423.33। তাহলে এই ক্ষেত্রে প্লাস থাকলে তো প্লাস অবশ্যই হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে পরম মান দিলে বা মডুলাস সাইনের ভিতরে দিলে। তো 985 থেকে যদি আমরা 459.67 মাইনাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে 525.33। তাহলে এই দুইটা আমাদের কাজ শেষ। তো এই দুটো থেকে আমরা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় নির্ণয় করবো। তা এরপরে আসে আমি xi মাইনাস এম এর মডুলাস। তো এমই হচ্ছে আমাদের মধ্যমান 366। তো এই ক্ষেত্রে 322 থেকে যদি আমরা 366 মাইনাস করি, তাহলে আমি পাবো কত -44। তো -44, যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 335 থেকে যদি আমরা 366 মাইনাস করি, আমরা পাবো হচ্ছে -31। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। সেমভাবে এটা 340 থেকে যদি আমরা 366 মাইনাস করি, তাহলে আমরা পাবো -26। তো যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 350 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো -16। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 362 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -4। যেহেতু পরম মান নেওয়া হয়েছে, মাইনাসটা বাদ যাবে। 370 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো 4। 380 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 14। 402 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 36। 452 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 86। 883 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 517। 985 থেকে 366 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 619। এই দুটোর কাজ শেষ। তো xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, তাহলে এই যে আমরা xi মাইনাস এক্স বারের মডুলাস পেয়েছি, তো এগুলোকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমরা এই যে 137.67কে আমরা স্কোয়ার করলে হচ্ছে এই মানটা পাবো 18953.03। 124.67কে আমরা স্কোয়ার করলে পাবো হচ্ছে 15542.61। 124.67কে সেম এটা পাবো। 119.67কে আমরা যদি স্কোয়ার করি, মানে বর্গ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 14320.91। 109.67কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 12027.51। 97.67কে যদি স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 9539.43। 89.67কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 8040.71। 79.67কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 6347.31। 57.67কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3325.83। 7.67কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 58.83। 423.33কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 17920.8.29। 525.33কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে 275971.61। তো এটার কাজ শেষ, এটাকে স্কোয়ার করে। তাহলে এই পাঁচটা পাবো হচ্ছে আমরা xi মাইনাস এম কে স্কোয়ার করে।
তাহলে এই 44কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 1934 31কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 961, সেমভাবে 31কে স্কোয়ার করলে 961, 26কে স্কোয়ার করলে 676, 16কে স্কোয়ার করলে 256, 4কে স্কোয়ার করলে 16, 4কে স্কোয়ার করলে 16, 14কে স্কোয়ার করলে 196, 36কে স্কোয়ার করলে 1296, 86কে স্কোয়ার করলে 7396, 517কে স্কোয়ার করলে 267289, 619কে স্কোয়ার করলে 383161 হবে আমাদের। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে টোটাল আমাদের সংখ্যা আছে কয়টা, 12টা, তাহলে n = 12, আর এই পাশে আমরা যদি xi মাইনাস x বারের মডুলাসের যোগফল নেই, মানে সমষ্টি নেই, যেটাকে আমরা বলি সামেশন। তো সামেশন মানে হচ্ছে এই সবগুলোর যোগফল। তাহলে সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার যেগুলো আমরা সবগুলো যোগ করলে কত পাবো, 1897.36, অর্থাৎ 1897.36। তো এরপর হচ্ছে নিচে হচ্ছে xi মাইনাস m এর মডুলাস যদি আমরা যোগ করি, তাহলে সামেশন অফ xi মাইনাস mi, সামেশন অফ সাই মানে হচ্ছে সমষ্টি বা যোগফল। তাহলে সামেশন অফ xi মাইনাস mi, এই সবগুলো যোগ করলে পাবো হচ্ছে 1428। তো সামেশন অফ xi মাইনাস x বারের হোল স্কোয়ার, মানে এই স্কোয়ার মানগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে এটা পাবো হচ্ছে 55878.68। আর এই xi মাইনাস m এর স্কোয়ারকে যদি আমরা যোগ করি, তাহলে মডুলাস অফ xi মাইনাস m এর হোল স্কোয়ার ইকুয়ালটা পাবো হচ্ছে 664160। তো এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আসি গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান md অফ x বার, অর্থাৎ মেন ডেভিয়েশন অফ x বার মানে হচ্ছে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। সূত্র হচ্ছে সামেশন অফ xi মাইনাস x বার এর মডুলাস বাই n। তার মানে xi মাইনাস x বার মডুলাসের সামেশন নিয়েছি আমরা, এটা পেয়েছি কত 1897.36, এটা নিচে হচ্ছে n কত 12, তাহলে এই মানটা বসাই দিলাম আমরা 1897.36 বাই 12। তো 1897.36 বাই আমরা যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 158.11। তারপরে আসে হচ্ছে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান md অফ mi, মিন ডেভিয়েশন অফ মিডিয়ান। তো এখানে সূত্র হচ্ছে সামেশন অফ xi মাইনাস m এর মডুলাস ডিভাইডেড বাই n, অথবা মডুলাস অফ সামেশন অফ xi মাইনাস m এর ডিভাইড বাই n। তো এখানে এই মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 1428। তো 1428কে আমরা 12 দ্বারা ভাগ করবো, ভাগ করলে আমরা পাবো হচ্ছে 119। তারপরে আসছে হচ্ছে আমাদের গাণিতিক গড় হতে নির্ণীত পরিমিত ব্যবধান। তাহলে গাণিতিক গড় হতে নির্ণীত পরিমিত ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ xi মাইনাস x বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে আমরা xi মাইনাস x বারের হোল স্কোয়ার পেয়েছিলাম হচ্ছে 55878.68 ডিভাইড বাই n হচ্ছে 12। তাহলে এই মানগুলো বসাইলাম আমরা, বসাই যদি আমরা এই 55878.68কে 12 দ্বারা ভাগ করে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ রুট করি, তাহলে আমরা পাবো হচ্ছে 215.81, 215.81। তো মধ্যক হতে নির্ণীত পরিমিত ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ xi মাইনাস m এর হোল স্কোয়ার ডিভাইড বাই n। তাহলে এই ক্ষেত্রে এই মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 664160, এটা বসাইলাম, নিচে n হচ্ছে 12 বসাইলাম। তো 664160কে 12 দ্বারা ভাগ করে আমরা যদি এটাকে রুট করি, অর্থাৎ বর্গমূল করি, তাহলে আমরা পাবো হচ্ছে 235.26, অর্থাৎ 235.26। তাহলে এটা এবং এই পাশে হচ্ছে দুইটা, এই চারটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আসি ঘতে বলা হয় যে কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে তাকালে দেখতে পারি যে 883 এবং 985 দুইটা বিদ্যুৎ সবচেয়ে বেশি। তাহলে এপ্রিল মাস এবং মে মাস, তাহলে এপ্রিল এবং মে মাসে বিদ্যুৎ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এর কী কী কারণ থাকতে পারে, ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে, সেক্ষেত্রে পরিমিত ব্যবধানে বা কত হবে। তাহলে আমরা আসি, তাহলে এখানে হচ্ছে এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয়েছে। কারণ কি, এই যে এখন মে মাসে, এখন কিন্তু গরমকাল, ঠিক আছে। তাহলে এপ্রিল এবং মে মাসে কি থাকে, গরম থাকে। তো গরমকালে আমরা কী করি, ফ্যান এসি অনেক কিছু ইউজ করি, ঘরকে ঠান্ডা রাখার জন্য অনেক কিছু ইউজ করি। তো এক্ষেত্রে কী হয়, বিদ্যুৎ খরচ বেড়ে যায়, এই জন্য কী হয়, ইউনিট বেশি আসে। তাহলে এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ বেশি ব্যবহৃত হয়েছে। তো এর কী কী কারণ, এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ বেশি ব্যবহৃত হওয়ার কারণ হিসেবে আমরা গ্রীষ্মের গরম আবহাওয়াকে বিবেচনা করতে পারি। তো গরমের কারণে ফ্যান ও এসি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেই কারণে বিদ্যুৎ বিলও কি বেশি হবে। তো এপ্রিল ও মে মাসের খরচ বাদ দিয়ে বিদ্যুৎ খরচের গড় ও পরিমিত ব্যবধান নিম্নে দেওয়া হলো।
তাহলে গড় হইলে আমাদের 2টা মাসের উপাত্ত বাদ দিই, তাহলে বাকি মাস থাকবে 10টা। 10 মাসের উপাত্তগুলোকে আমরা যোগ করব, যোগ করে 10 দ্বারা ভাগ করব। তাহলে বাকি 10 মাসের গড় আমরা বের করলাম। এখানে এক্স বার ইজ ইকুয়াল টু বাকি 10 মাসের গড়। এখানে আমরা হচ্ছে এই যে 883 এবং 985 বাদ দিয়ে বাকিগুলো যোগ করি। 322, 335, 370, 452, 402, 380, 362, 350, 340, 335। এখানে 10টা সংখ্যা আছে, 2টা বাদ দিলে 10টা হয়। সেখানে সবগুলো মান যোগ করে 10 দ্বারা ভাগ করছি। সবগুলো মান যোগ করলে হয় 3648। 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 364.8, 364.8। অর্থাৎ এপ্রিল এবং মে বিদ্যুৎ খরচ বাদ দিয়ে যদি আমরা অন্যগুলো গড় করি, তাহলে আমরা পাবো হচ্ছে 364.8 ইউনিট। তো এখানে বলছে আমরা বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে, এত ইউনিট হবে। তাহলে সেক্ষেত্রে পরিমিত ব্যবধান কত হবে, আমরা পরিমিত ব্যবধান আসি এখন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে বাকি 10 মাসের জন্য আমরা একটা সারণী করে নেব। তো এক্স আই মানে 10 মাসের বিদ্যুৎ খরচটা দিলাম এই পাশে, এবং এখান থেকে আমরা কিন্তু গড় পেয়েছি কত, 364.8। তাহলে এখানে নেব এক্স আই মাইনাস এক্স বার এর মডুলাস। তো এক্স আই মাইনাস এক্স বার এর মডুলাস এখানে নিলাম। তাহলে 322 থেকে 364.8 আমরা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -42.8। তো যেহেতু মডুলাস নেওয়া হয়েছে, তাহলে এটা কী হবে, প্লাস, অর্থাৎ মাইনাস সাইনটা উঠে যাবে। 325 থেকে 364.8 মাইনাস করে পাবো -29.8। যেহেতু মডুলাস সাইন নেওয়া হয়েছে, মাইনাসটা উঠে যাবে। 370 থেকে 364.8 মাইনাস করে পাবো +5.2। তো এক্ষেত্রে মডুলাস আমরা পজিটিভ মানি পেয়েছি। 452 থেকে যদি আমরা 364.8 মাইনাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে 87.2। 402 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে 37.2। 380 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে 15.2। 362 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে -2.8। যেহেতু মডুলাস সাইন নেওয়া হয়েছে, সেজন্য মাইনাসটা উঠে যাবে। 350 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে -14.8। যেহেতু মডুলাস সাইন নেওয়া হয়েছে, মাইনাসটা উঠে যাবে। 340 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে -24.8। যেহেতু মডুলাস সাইন নেওয়া হয়েছে, মাইনাসটা উঠে যাবে। 335 থেকে 364.8 মাইনাস করে পাবো হচ্ছে -29.8। যেহেতু মডুলাস সাইন নেওয়া হয়েছে, মাইনাসটা উঠে যাবে। স্কোয়ার বলতে এই যে মানগুলো আছে সবগুলোকে আমরা বর্গ করে দেবো, স্কোয়ার করে দেবো। তো 42.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 1831.84। 29.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 888.04। 5.2 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 27.04। 87.2 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 7603.84। 37.2 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 1383.84। 15.2 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 231.04। 2.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 7.84। 14.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 219.04। 24.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 615.04। 29.8 কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 888.04। তো এই ক্ষেত্রে আমরা যদি সবগুলো যোগ করি, তাহলে আমরা পাবো যে সামেশন। এই সামেশন মানে হচ্ছে সবগুলো সমষ্টি বা যোগফল। তো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার। তাহলে এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ারের মানগুলো যোগফল হচ্ছে, আমরা এগুলো যোগ করলে পাবো হচ্ছে 13695.60। 13695.60। তো এখন আসি পরিমিত ব্যবধান সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার বাই এন। তাহলে এখানে এন ইকুয়াল টু কত, 10টা সংখ্যা আছে, আছে 10টা, তাহলে এন ইকুয়াল টু 10। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানগুলো যদি বসাই, তাহলে 13695.60 কে 10 দ্বারা ভাগ করে যদি ওই মানটাকে আমরা রুট করি অথবা বর্গমূল করি, তাহলে আমরা পাবো হচ্ছে 37.0076। তো পরিমিত ব্যবধান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী পরিমিত ব্যবধান। তো এখন আসছে ঘ নম্বরে। ঘ নম্বরে বলা হয় যে কী কী ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে উপাত্ত অনুসারে আমরা বুঝতে পারি যে এপ্রিল ও মে মাসে গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বেশি হওয়ায় খরচও বেশি হয়েছে। অতএব এই 2 মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিম্নরূপ পদক্ষেপ আমরা নিতে পারি। যেমন 1 নম্বরে, রাতের বেলায় গরম তুলনামূলক কম থাকে বিদায় তখন এসির বদলে আমরা ফ্যান ব্যবহার করতে হবে। 2 নম্বর, অটোমেটেড এসি ব্যবহার করা যেতে পারে, যেগুলো রুম ঠান্ডা হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, আবার তাপমাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। 3 নম্বর, অপ্রয়োজনে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি চালু রাখা উচিত নয়। 4 নম্বরে, সর্বোপরি প্রাকৃতিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এজন্যে বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে পরিবেশের তাপমাত্রা
তুলনামূলকভাবে কমে যাবে এবং এসির ব্যবহারও সে হারে কমে যাবে। তো এভাবে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করা যাবে। তো এই গেল আজকের 333 পেজের সমাধান। থ্যাংক ইউ।